আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব যে ফাইবারে যখন আপনি লেভেল 1 সেলার হয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কি কি কাজ আপনাকে করতে হবে এবং কি কি কাজ করা যাবে না সেই বিষয় নিয়ে। তো ফাইবারের লেভেল 1 সেলার যে ক্রাইটেরিয়া থাকে আমরা সেটা জানি, এবং আপনি দেখতেও পারবেন আপনার ড্যাশবোর্ডে যে আসলে লেভেল 1 সেলার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে কতটুকু আপনার ফিল আপ হয়েছে। আর প্রতি মাসের 15 তারিখ ফাইবার ইভ্যালুয়েশন হয় লেভেলের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি আগে থেকে বুঝে যাচ্ছেন যে না, আমি ফাইবারের লেভেল 1 সেলার হয়ে যাব। তো সেক্ষেত্রে আপনি তো জানছেন আগের থেকেই, সুতরাং মনে একটা খুশি থাকবেই যদি উল্টোপাল্টা কিছু না হয় আর কি। যেমন হঠাৎ করে দেখা গেছে বাইরের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে, প্রবলেম হয়ে গেছে, তেমন কিছু না হয়, তাহলে মোটামুটি আমরা 99% ক্ষেত্রে শিওর থাকতে পারি যে না, আমরা লেভেলটা পাচ্ছি। তো লেভেল পাওয়ার পর আমাদের প্রথম কাজ কি হবে? অবশ্যই ফেসবুকে গ্রুপে পোস্ট দেওয়া আলহামদুলিল্লাহ লিখে, পাশাপাশি যাদের অবদান আছে তাদেরকে আমরা মেনশন করে দিব। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে প্রাইস তো আমরা লেভেল পাওয়ার 10 দিন আগে থেকে ঠিক করে নিব যে কোন গিগে কত টাকা মানে বাড়াতে হবে, কত ডলার। এই প্রাইস আমরা আগে থেকে ঠিক করে নিব। তার কারণ হচ্ছে এবার আমি লেভেল 1 সেলার, আমি তো লেভেল ছাড়া সেলার না, তাই না? প্রাইস লেভেল পাওয়ার আগে থেকে ঠিক করে নেবেন যে আসলে কত প্রাইস দেবেন। জাস্ট কিডিং, আসলে এটা করা যাবে না। আমি আপনাদেরকে এখন যে আসল বিষয়টা বলছি, আপনি ফেসবুকে পোস্ট দিতে পারেন, সেটা অবশ্যই, আর কার্টেসি জানানোটা ভালো জিনিস। যাদের অবদান আছে কেন জানাবেন না। এবার আসি মেইন বিষয়ে। প্রথম বিষয় হচ্ছে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্যাদার নলেজ। লেভেল 1 সেলার হওয়ার পর কি কি হতে পারে, কি কি প্রবলেম মানুষজন ফেস করে, সেটা আগে থেকেই এই নলেজটা নিয়ে নেন। প্রথমে এটা বোঝার চেষ্টা করেন। আপনি যখন কোনো লেভেল বাদে সেলার ছিলেন, সরি, দেখেছে আপনি তখন একজন বিগিনার ছিলেন, আপনার কোনো ফাইবারের লেভেল ছিল না, তো সেটা একটা স্টেপ। আর লেভেল 1 সেলার হয়েছে, স্টেপটা পার্থক্যটা কোথায় হয়? অনেকেই গ্রুপে পোস্ট করে যে লেভেল পাওয়ার আগে অনেক অর্ডার পাইতাম, লেভেল পাওয়ার পর কোনো অর্ডার পাচ্ছি না। কেন এই প্রবলেমটা হচ্ছে? দেখেন, আপনি যখন একজন নিউ সেলার ছিলেন তখন আপনি মনে করেন পুকুরে ছিলেন, অর্থাৎ পুকুরে যেমন পোনা মাছ যেমন ছাড়া হয় ঠিক সেরকম। অর্থাৎ সবাই যত নিউ সেলার ছিল সব এক জায়গায় ছিল। সেখান থেকে আপনি ধীরে ধীরে আপনার বায়ার রিকোয়েস্টের মাধ্যমে, অর্ডারের মাধ্যমে আপনারা ভালো পর্যায়ে গিয়েছিলেন ওইখানে, অর্থাৎ পুকুরে। তো একটা ভালো পর্যায়ে ছিলেন, সেখান থেকে আপনি যখন লেভেল পাচ্ছেন কি হচ্ছে, আপনি এবার পুকুর থেকে চলে গেলেন খালে। কিন্তু যেখানে আপনি গেলেন সেখানে আপনি তো নিউ, আবার দেখেন আপনি কিন্তু নিউ সেলার হয়ে গেলেন, কারণ অনেকেই আছে লেভেল 1 হোল্ডার সেখানে অলরেডি আছে। তো আপনি কিন্তু আপনার প্রোফাইল বলেন বা গিগ বলেন, যারা ওই সময় আপনার সাথে যারা লেভেল 1 প্রথমবার পেয়েছে সবার গিকগুলো কিন্তু নিচে চলে গেল। তো আলটিমেটলি প্রবলেম তো হবেই, কারণ আপনার গিক তো তখন লেভেল 1 সেলার হিসেবে শো করছে, এবং যারা অলরেডি আগে থেকে লেভেল 1 সেলার হিসেবে আছে তারা তো উপরের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা আগে থেকে গ্যাদার করে নেন যে না, আমার আসলে লেভেল 1 সেলার পাওয়ার পর আসলে কী কী প্রবলেম হতে পারে এবং সেটা কীভাবে ওভারকাম করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে নলেজের বিষয় যে না, আসলে ফাইবার লেভেল 1 সেলার পাওয়া মানে যে আমি হুটহাট করে 8টা 10টা করে অর্ডার চলে আসবে, বিষয়টা কিন্তু এমন হবে না। এটা আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন অনেকটা ওরকম হবে, কিছুটা টাফ হবে। যদি আপনি কিছু জিনিস মেনটেন করে চলেন তাহলে প্রবলেম হবে না। সেটা হচ্ছে প্রিকশন, সতর্কতা। কারণ আপনি যখন লেভেল পাচ্ছেন, আমরা তো বুঝতেই পারছি যে না, আমার আল্লাহর রহমতে আমি লেভেলটা পেয়ে যাবো, অর্থাৎ লেভেল 1 সেলার যে টাইটেলটা বা ডেজিগনেশনটা আমি পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে যে কিছু সতর্কতা আপনার রাখতে হবে। প্রথমে যেটা মজা করে বলেছিলাম যে প্রাইস, আমাদের মাথায় থাকেই যে আমি যখন লেভেল 1 সেলার হয়ে যাবো প্রাইস বাড়ায় দিব, আমি আর এই অল্প টাকায় কাজ করব না। এই কাজটা ভুলেও করেন না। ভুলেও করেন না বলতে প্রথমে করেন না, পরে আপনি করেন, সমস্যা নেই, একটা পর্যায়ে গিয়ে করেন। আপনি গিকটা এডিট করার কোনো প্রয়োজন নেই, গিকে হাতই দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার 14 তারিখ বা 13 তারিখে যে অর্ডার আসে বা এরকম যদি আসে, 15 তারিখে লেভেলটা আসার পর যেন 2টা রিভিউ পাওয়া যায়, এরকমভাবে যদি অর্ডার পসিবল হয় যে না, আমি কাজ করছি 2টো অর্ডার একটু মানে আমরা কি বলি এক্সটেন্ড ডেলিভারির মাধ্যমে রেখে দেওয়া, যদি বায়ারের কোনো প্রবলেম না হয়। আমি বারবার বলছি এগুলো মাথায় রাখেন। আপনি শুধু আপনার স্বার্থ দেখলে তো হবে না, বায়ারের দিকটা আপনাকে দেখতে হবে। এটাতে কি হবে দেখেন, আপনার যদি অ্যাটলিস্ট লেভেল পাওয়ার আগে 2টো অর্ডার হাতে থাকে, মনে করেন 13 তারিখ বা 14 তারিখ অর্ডার এসেছে, সেটা আপনার হাতে আছে, আপনি লেভেল পাওয়ার পর যদি 2টা অর্ডার কমপ্লিট হয় বা রিভিউ হয়, তখন কি হবে জানেন, আপনার এই প্রবলেমটা হবে না। আপনার গিকটা অটোমেটিক্যালি বা আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি একটু হলেও উপরে যাবে। তার কারণ যারা লেভেল 1 একসাথে পেয়েছে সবাই হয়তো বা অর্ডারটা পাচ্ছে না। তো এই যে বিষয়টা, এটা মাথায় রাখবেন। যদি এটা করতে পারেন, আমি বলছি না আপনি করতে পারবেন, আপনি সময় অর্ডার পাননি, আপনি কি করবেন? ফেক অর্ডার নেবেন? অবশ্যই না। আপনি ফেক অর্ডার কেন নেবেন? ফেক অর্ডার নেবেন না, আপনি চেষ্টা করবেন। এখন বাকিটা তো আল্লাহর হাতে, কিন্তু আপনাকে পরিশ্রমটা করে যেতে হবে বা এই নলেজটা থাকতে হবে যে আমার এটা করা উচিত। আর লাস্ট যে অপশনটা, বায়ার রিকোয়েস্ট।
দেখেন লেভেল 1 সেলার হওয়ার পর আমরা জানি 600, 700, 800 বায়ার রিকোয়েস্ট একসাথে পাওয়া যায়, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এই বায়ার রিকোয়েস্টটা বেশিরভাগই থেকে পুরাতন। আপনার নতুন বায়ার রিকোয়েস্ট আগে যেরকম 8টা, 10টা, 12টা আসতো এরকমই আসে, বেশিরভাগের দেখবেন ডেট হচ্ছে ব্যাকডেটেড। তো তারপর আপনি আপনার অ্যাটলিস্ট একটা সুবিধা হবে যে আপনি আপনার পছন্দের জায়গা থেকে আপনি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন। তো আমি বলবো যে আপনার লেভেল 1 সেলার হওয়ার পর যদি আল্লাহর রহমতে এমন হয় যে না আপনার অনেক ভালো অর্ডার আসছে, তারপরে দয়া করে বায়ার রিকোয়েস্ট পাঠানো আপনার বন্ধ করবেন না। কারণ দেখেন আপনার যত অপশন আছে, আর মার্কেট প্লেসে এসেছেন কিন্তু আর্ন করার জন্য। তো বায়ার রিকোয়েস্ট পাঠাতে আহামরি কোনো সময় লাগে না। তার কারণ বায়ার রিকোয়েস্টটা আমরা অল্প কিছু জায়গা অর্থাৎ মেইন বডি পার্টে শুধু চেঞ্জ করি, অর্থাৎ বায়ারের ডেসক্রিপশন অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী। আদারওয়াইজ গ্রিটিংস বা এন্ডিং বা আপনি কি সার্ভিস দিচ্ছেন মোটামুটি এটা কিন্তু কনস্ট্যান্টলি থাকে। এইটা কখনো বন্ধ করবেন না, এই প্রিকশনও রাখবেন, অর্থাৎ এই কাজটা আপনি করবেন। আর লাস্ট যেটা অবশ্যই অবশ্যই করবেন সেটা হচ্ছে হোয়াট টু ডুর মধ্যে যেটা আমরা বলছি সেটা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশন আপনি কাদের সাথে করবেন? এই কমিউনিকেশন হচ্ছে আপনার সমস্ত প্রিভিয়াস যে বায়ার আছে তাদের সাথে কমিউনিকেশনটা করবেন। কমিউনিকেশনটা কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি, মানে আমি আমার মতো করে বলছি, আপনি আপনার মতো করে আপনার দিক থেকে আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনার আসলে কি করা উচিত। তো সেটা হচ্ছে আমরা যখন লেভেল পেয়েছি তার আগে আমার আগের ভিডিওতে আমরা অনেক সময় বলেছি বায়ারের সাথে একটা মানে কনস্ট্যান্ট একটা কমিউনিকেশন রাখার জন্য, ফ্রিকোয়েন্ট, যেটা 15 দিনে হতে পারে, 10 দিন পর পর হতে পারে, এই কমিউনিকেশনটা। তো লেভেল 1 সেলার হওয়ার পর আমরা স্বাভাবিকভাবে যেহেতু আমরা অলরেডি নলেজ পেয়ে গিয়েছি যে না আমার গিগ আবার ওই যে প্রথমের মতো হয়ে গেল, কম্পিটিশন করতে হবে এখন আমাকে, যদি আমাকে রেগুলার অর্ডার পেতে হয়। তো এক্ষেত্রে সবচেয়ে কাজে আসবে আপনার যারা প্রিভিয়াস বায়ার ছিল তারা। কিভাবে কাজে আসবে? আপনি তাদেরকে একটা মেসেজ দিতে পারেন। আমরা সচরাচর তো মেসেজ যদি বায়ারের সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন করি, কাজের বিষয়ে বলবেন না, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন, হাই হ্যালো যেটা আমরা করছি না কেন। এক্ষেত্রে যেটা করবেন আপনি প্রত্যেকটা বায়ারকে একটা মেসেজ দিতে পারেন। সেটা কীরকম হবে যে তাদেরকে আপনারা ধন্যবাদ দিবেন যে তারা আপনার উপর একটা ট্রাস্ট বা একটা ফেথ ছিল, যার কারণে তারা একটা অর্ডার দিয়েছে। আপনি তো নিউ সেলার ছিলেন, তারপর তারা আপনাকে বিশ্বাস করে অর্ডারটা দিয়েছে। এখন আপনি লেভেল 1 সেলার সেটা আপনি জানিয়ে দেন তাদেরকে, কিন্তু সেটা অবশ্যই প্রপার ওয়েতে, প্রপার যে আমরা যেটা বলি প্রপার ওয়েতে জানাবেন, যেন জিনিসটা এরোগেন্ট পর্যায়ে চলে না যায়। তো আপনার মেইন উদ্দেশ্যটা কি তাদেরকে একটা ধন্যবাদ জানানো যে না তুমি আমাকে, আমি তখন নিউ সেলার ছিলাম, তারপরে তুমি আমাকে বিশ্বাস করে অর্ডারটা দিয়েছিলে এবং তোমার যে সুন্দর ফিডব্যাকটা পেয়েছিলাম এটা আমাকে সহযোগিতা করেছে লেভেল 1 সেলার হতে। আর এই মেসেজ দেখা গেছে যে ফাইবারে আমরা জানি যে মিনিমাম 30টা অর্ডার কমপ্লিট করতে হয় লেভেল 1 এর ক্ষেত্রে লাইফ টাইমে, আর আর্নিংস তো $400, ওটা তো আলাদা হিসাব। তো 30টা কাজ যদি আপনি করেন, নিঃসন্দেহে একটা বায়ারের 30টা কাজ করবেন না, আপনারা ধরে নিলাম যে মিনিমাম 15 থেকে 20টা বায়ার হয়, এটা ইন জেনারেল, দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে। তো 20টা বায়ারকে কি একসাথে মেসেজ পাঠাবেন না, 20টা বায়ারকে অবশ্যই না, 20 জনকে পাঠাবেন। বাট আপনি প্রতিদিন 5 জনকে লিস্ট করেন, 5 জনের 15 তারিখ 5 জনকে পাঠান, তার 16 তারিখ যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত, যে না বিশ্বস্ত বলাটা আসলে ঠিক হচ্ছে না, মানে যার উপর আপনার বিশ্বাস আছে যে আপনি যদি নক করেন, যদি তার কাছে কাজ থাকে আপনি পেতে পারেন, আপনি এই সিরিয়ালটা আগে করে প্রথম 5 জন, দেন এইভাবে 20 জন, যদি আপনার যদি বেশি হয় অবশ্যই বেশি, কিন্তু প্রতিদিন 5 জন, এর বেশি না, কারণ তাহলে ফাইবার আবার স্প্যাম মেসেজ হিসেবে এটাকে ধরতে পারে। তো এই কাজটা করবেন। এই কাজটা করলে কি হবে, দেখেন বায়ারকে নক করার মানেটা আছে এখানে দুইটা জিনিস হলো। 1 নম্বর বিষয়, আপনি হয়তোবা তার কাজটা আরো 15 দিন, 20 দিন, 1 মাস আগে শেষ করেছেন, বাট তারপর আপনি তার কাছে কৃতজ্ঞতা একটা প্রকাশ করছেন, এটা একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট আপনার উপর তার তৈরি হয়। সেকেন্ড বিষয়, হয়তোবা বায়ারের মাথায় এই মুহূর্তে চিন্তা হচ্ছে কোনো একটা কাজ বা প্রজেক্টের বিষয়, হয়তোবা অতটা তো আইডিয়া ছিল না যে এখন এই কাজটা করাবো কিনা, বাট আপনি নক দিয়েছেন, দেখা যাচ্ছে আপনি কাজ পেতে পারেন। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন নক দিই আমি 3টা কাজ পেয়েছিলাম। আপনি 10টা কাজও পেতে পারেন, একটা কাজও না পেতে পারেন, এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু আপনি আপনার জায়গায় সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা হচ্ছে আমার কথাটা, যে এই কাজটা করবেন। আর গিগ আপাতত এডিটের দরকার নেই, লেভেল পাওয়া মাত্র গিগ এডিট করতে হবে না, আপনার অনেক কাজ আছে, আগে সেই কাজগুলো করেন। আপনি 4 মাস, 3 মাস, 2 মাস, 6 মাস সময় দিয়েছেন, ওই প্রাইসে কাজ করতে পেরেছেন, আগামী 1 মাস, 2 মাস বা 1.5 মাস ওই প্রাইসে কাজ করলে আপনার কিচ্ছু হবে না। আপনার গিগ এডিটের সময় আছে, গিগ এডিট করবেন না ডিলিট করবেন সেটা নিয়ে আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে। তো এই বিষয়গুলো মেনে চললে আশা করি লেভেল 1 সেলার হওয়ার পর আপনার কিন্তু ওই হতাশা থাকতে হবে না যে আগেই তো ভালো কাজ পাইতাম, লেভেল 1 সেলার হয়ে লাভ হলো কি আমার। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।